আল্লাহ একদা ফেরেশতাকে ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বলো এই বিষয়ে তোমাদের বক্তব্য কী। তারা সম্ভবত সৃষ্টিতে জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণকাম ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তি ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টি আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধানসমূহ অনুগত করবে এবং তার ইবাদত করবে। ফেরেশতাদের মতে কেবল হুকুম তামিলকারী জাতি নয়। এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বোঝানো হয়েছে, যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি। ইবনে অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে, যারা জনগণের মধ্যে আল্লাহ অনুগত্য ও ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয়। তবে প্রথম ব্যাখ্যায় অনুগ যা ফেরেশতা জবাবে প্রতীয়মান হয়, এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পরবর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে। জিন জাতির উপর ক্রিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে। অপর আল্লাহ আদমের সব কিছুর নাম শিক্ষা দিলেন। সব কিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তু ও তা ব্যবহারযোগ্য তাকে দিয়ে দেওয়া হলো, যা দিয়ে সৃষ্ট বস্তু সম্পর্কে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদিও আল্লাহর অসীম জ্ঞান রাশির সাথে মানবজাতির সম্মিলিত জ্ঞান তুলনায় মহাসাগর অথই জলরাশির বুক থেকে পাখির ছো মারা এক ফোঁটা পানি সমতুল্য মাত্র। বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা এবং জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তা জ্ঞানী এবং বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে। তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। আদমের সব কিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠ প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনে কেবল ফেরেশতাদের